আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনী 1.4 থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর। আমরা কয়েকটা ভগ্নাংশ লিখে নিই। আমরা একটা ভগ্নাংশ লিখলাম 2 এর নিচে 5, তারপরে আরেকটা ভগ্নাংশ লিখলাম 5 এর নিচে 7, আরেকটা ভগ্নাংশ আমরা লিখলাম 8 এর নিচে 10 লিখলাম। আমরা তিনটা ভগ্নাংশ লিখলাম। একটা হচ্ছে কি 2 এর নিচে 5, 5 এর নিচে 7, 8 এর নিচে 10। এখন এই ভগ্নাংশগুলোকে আমরা কি করব? সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার মূল পদ্ধতিটা হচ্ছে, আমার এই যে হরগুলো আছে, এই হরগুলোর কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখি হর গুলোর লসাগু। আমরা এখানে ভগ্নাংশ লিখেছিলাম 2 এর নিচে 5, এটা হলো 5 এর নিচে 7, আর এটা হলো 8 এর নিচে 10। তো এই হরগুলোর লসাগু আমরা কি করব? মুখে মুখে নির্ণয় করা যায়, অথবা আমরা এখানে রাফে আমরা হরগুলো লসাগু করে নিই। তাহলে আমার হর আছে হচ্ছে 5, আরেকটা হলো 7, আরেকটা হলো 10। তো এগুলা লসাগু আমরা করব। তো লসাগু করতে গেলে এখানে দেখা যাচ্ছে 5 দিয়ে ভাগ যায়, তাহলে 1, 7, 2, আর ভাগ যায় না। তাহলে লসাগু কি হচ্ছে? এই 5 গুণ 7 গুণ 2 সমান 5 7 35 দুগুণ 70। লসাগু হয়ে গেল কত? 70। এখন তাহলে হরগুলো লসাগু হলো 70। এখন নিয়ম হচ্ছে, এই যে লসাগুটা আছে, এই লসাগুটাকে আমরা কি করব? এই লসাগুটাকে আমরা ভাগ দেব হলো প্রথম ভগ্নাংশের হর দিয়ে। তাহলে যেহেতু সমহর করব, তাই হর দিয়ে ভাগ দেব। তাহলে হর দিয়ে ভাগ দিলে হচ্ছে কত? এখানে হয় 14। এখন আমার মূল ভগ্নাংশটা আমি কি করব? লিখে নেব। মূল ভগ্নাংশ কত? মূল ভগ্নাংশ ছিল 2 এর নিচে 5। এই মূল ভগ্নাংশটা সমহর করলে কি হচ্ছে? নিয়মটা হচ্ছে, এই যে ভাগফলটা পেলাম, এই ভাগফল দিয়ে এই লবটাকেও গুণ করতে হবে। তাহলে লব ছিল 2, আর এই ভাগফল হলো 14, এবং এই ভাগফল দিয়ে কি করতে হবে? এই হরটাকেও গুণ করতে হবে। তাহলে এই 5 গুণ 14, তাহলে উপরে হয়ে গেল 28, নিচে হয়ে গেল 70। আচ্ছা, প্রথম ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা কাজ শেষ। এইবার দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে একই নিয়ম। কি নিয়ম? ওই যে লসাগুটা পেয়েছি আমি, এই লসাগুটাকে আমি কি করব? ভাগ দেব দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে। দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল 7, তাহলে ভাগফল হয়ে গেল 10। এখন দ্বিতীয় ভগ্নাংশটা কত ছিল? এই যে 5 এর নিচে 7 ছিল, তাহলে 5 এর নিচে 7 লিখে নেই। একইভাবে এই লবকে ভাগফল দিয়ে গুণ, এবং এই হরকেও ভাগফল দিয়ে গুণ, তাহলে হয়ে গেল 50 এর নিচে এই যে 70। দেখেন অলরেডি দুইটা ভগ্নাংশ কিন্তু সমহর হয়ে গেছে। এই যে এটারও 70 হয়েছে, এটারও কি হয়েছে? 70 হয়েছে। এবার তৃতীয় ভগ্নাংশটা একইভাবে এই 70কে আমি কি করব? এই তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তাহলে তৃতীয় ভগ্নাংশটা লিখে নেই, এই 8 এর নিচে 10। এটা কি হয়ে যাবে? এই লবকেও ভাগফল দিয়ে গুণ, আবার এই হরকেও এই ভাগফল দিয়ে গুণ, তাহলে হয়ে গেল 56 নিচে কত হয়ে গেল? এই যে 70। ঠিক আছে? এই যে দেখেন প্রতি ক্ষেত্রে কি হয়ে গেছে? এই যে এই ভগ্নাংশটা ছিল আমার মূল ভগ্নাংশ, এইটা ছিল মূল ভগ্নাংশ, সমহর হয়ে কি হয়ে গেল? এটা হয়ে গেল। এইটা ছিল আমার মূল ভগ্নাংশ, সমহর হয়ে এটা হয়ে গেছে। এইটা ছিল আমার মূল ভগ্নাংশ, যে সমহর হয়ে এটা হয়ে গেছে। সমহর মানে কি? একই হর। তাহলে আমরা লিখতে পারি কি? আমরা এই ডান পাশে লিখে দিই, হ্যাঁ, এই পাশে লিখে দিই যে আমরা এত এত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে
পরিণত করে পাই। কি পাবো? এই যে এই কয়টা আমরা এখানে লিখে দিই, ঠিক আছে? আমরা এখানে লিখে দিই যে এখানে লিখে দিই এর পরের অংশ, অঙ্কের এই পরের অংশটা এখানে লিখে দিই। হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? এই 2 এর নিচে 5, এই 5 এর নিচে 7 ও এই 8 এর নিচে 10 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে পাই। রূপান্তর করে পাই কি কি পেলাম? একটা পেলাম 28 এর নিচে 70, আরেকটা পেলাম 50 এর নিচে 70 ও আরেকটা কি পেয়েছি? এই 56 এর নিচে 70। একটা বিষয় খেয়াল করুন, দেখুন প্রতি ক্ষেত্রে কি, প্রতি ক্ষেত্রে এই যে হর, এই প্রতি ক্ষেত্রেই হরটা কিন্তু এই যে 70, ঠিক আছে? যেহেতু প্রতি ক্ষেত্রে হর 70, এর জন্য এটাকে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো আশা করছি আপনারা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কিভাবে রূপান্তর করতে হয় সেটা আপনারা খুব সহজেই করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।